হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। ইন্ডিয়াতে অনেক দিন থাকার পরে আমরা আবার চলে এসেছিলাম ইউএসএতে। যদিও দেশ থেকে আসতে একদমই আমাদের মন চাইছিল না, কিন্তু কি করা যাবে, আমাদের তো এখানে আসতেই হবে। তাই আমরা আবার চলে এসেছিলাম ইউএসএতে ডিসেম্বর মাসে। আর ডিসেম্বর মাসেই আমরা ইউএসএতে আসার পরেই চলে গেছিলাম হচ্ছে আটলান্টায়। সে আটলান্টা থেকে আমরা সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম সাউথ ক্যারোলিনাতে। সাউথ ক্যারোলিনাতে আমরা গেছিলাম হচ্ছে ডিসেম্বর মাসে, মানে 25শে ডিসেম্বরের দিন। সেই টাইমটা একটু ফাঁকা ছিল, বাইরে ঠান্ডাও ভালো ছিল, কিন্তু বরফ এখানে খুব একটা পড়ে না, তাই এখানে বরফ ছিল না, কিন্তু বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। আমরা সবাই একটা করে জ্যাকেট পরার পরেও হালকা কিছু গায়ে দিতে হয়েছিল আমাদের। আমরা সাউথ ক্যারোলিনাতে যে জায়গাটায় এসেছিলাম তার নাম হচ্ছে চার্লসটন। এটি একটা ঐতিহাসিক শহর নামে পরিচিত। আর এই চার্লসটন জায়গাটা ভীষণ সুন্দর। আর সামনেই যে বাড়িগুলো দেখা যাচ্ছে সব এক একটা এক এক রকমের কালার, এদের উচ্চতা প্রায় একই টাইপের। আর এই রাস্তাটার নাম এর জন্য রেনবো রো নামে পরিচিত। এখান দিয়ে হেঁটে গেলে বাড়ির সামনে দিয়ে দেখে মনে হচ্ছিল যে পুরোটাই যেন রেনবো কালার। আর এর পাশে হেঁটে যেতে কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল আমাদের। আর আমরা 25শে ডিসেম্বরের দিকে গেছিলাম বলে সেখানে প্রায় বেশিরভাগ জিনিসই বন্ধ ছিল, আর লোকজনও কিন্তু খুব একটা বেশি ছিল না। যদিও একেই বাইরে খুব ঠান্ডা ছিল, আর লোকজনও কিন্তু কম ছিল। তারপরে আমরা এখান থেকে একটু হাঁটাহাঁটি করার পরে পাশেই ছিল একটা পার্ক, সেই পার্কে গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। সেই পার্কেও খুব একটা যে লোক ছিল তা না, এখানে অনেক মিলিটারি আর্মির মূর্তিও এখানে সাজানো ছিল। তারপরে আমাদের হাঁটাহাঁটি করার পরে পেয়েছিল ভীষণ পরিমাণে খিদে। আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে এখানে খেতে। আর খাওয়ার মধ্যে আমরা যেগুলো নিয়েছিলাম তার মধ্যে ছিল হুইপড রিকোটা টোস্ট, এগ বেনেডিক্ট, আর ছিল চিকেন স্যান্ডউইচ, এটা সসেজ এগ চিজ বিস্কিট, আর ছিল সসেজ এগ অ্যান্ড গ্রেটস। আর তার সাথে নিয়েছিলাম ক্যাপাচিনো, সঙ্গে বলেছিলাম অনেক বেশি চিনি দিতে। তারপরে আমরা চলে গেছিলাম একটা চার্চের ভিতর 25শে ডিসেম্বর উপলক্ষে ওদের প্রেয়ার মিটিং চলছিল। আমরা ঢোকার সাথে সাথেই আমাদের সবার হাতে একটা লাইট জ্বালানো মোমবাতি দিয়ে দিয়েছিল, যেটা জ্বালানোর জন্য। আর তারপরেই চার্চ থেকে আমরা বেরিয়ে একটু চারিপাশটা হেঁটে দেখার পরেই গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। আমরা সারাদিন ঘুরে প্রত্যেকেই খুব টায়ার্ড ছিলাম, তাই মনে হচ্ছিল যে কখন আমরা হোটেলে যাব। আর আটলান্টা থেকে সাউথ ক্যারোলিনা কিন্তু খুব একটা বেশি দূরে নয়। আমাদের ড্রাইভ করে যেতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টার মতো। আর চার্লসটনের সিটিটা থেকে আমাদের হোটেলটা ছিল 20 মিনিট মতো দূরে। আমরা তাই এখন হোটেলের দিকেই চলে যাচ্ছিলাম। আর আমাদের হোটেলে ঢুকেই ক্রিসমাসের জন্য চারিদিকটা ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। আমরা তাই এখানে কিছু ভিডিও আর ছবি তুলে নিয়েছিলাম। তারপরেই আমরা আমাদের হোটেলের ঘরের চাবি নিয়ে চলে গেছিলাম আমাদের রুমে। আমাদের পাশাপাশি দুটো রুম ছিল, ঢুকেই বাঁদিকে বাথরুম, তারপরে একটা সোফা, ডান দিকে একটা টিভি ছিল, কেউ যদি অফিস ওয়ার্ক করতে চায় তার জন্য টেবিল চেয়ার ছিল, আর একটা ছিল হচ্ছে বেড। হোটেলের রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর ভিতরে একটা ছোট ফ্রিজও ছিল। আর সন্ধেবেলার দিকে আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম।
সামনেই একটা ফাউন্টেন আছে, ওই ফাউন্টেনটা আমরা দেখতে গেছিলাম। আর ফাউন্টেন থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে। বাইরেটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, আমাদের সবাইকেই মোটা কিছু পরতে হয়েছিল, তাও আমাদের আইসক্রিম খেতেই হবে। আমরা এখানে অর্ডার করেছিলাম দুবাই চকলেট, তার মধ্যে পেস্তা, স্ট্রবেরি সবই ছিল। আর নিয়েছিলাম এখানে লিচি ড্রিঙ্ক, সঙ্গে অনেক পরিমাণে বোবা ছিল। আর তারপরেই আমরা রাত্রিবেলায় বেরিয়ে গেছিলাম ক্রিসমাসের জন্য কি সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে সেগুলো দেখার জন্য। আমরা আর কোথাও নামিনি, চারিদিকটা গাড়িতে বসেই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে গাছ বাড়িগুলো এত সুন্দর করে সাজায় যে চারিদিকটা দেখতে তখন ভীষণ সুন্দর লাগে। এখানে কিছু কিছু বাড়িঘর এত সুন্দর সাজায় যে লোকে টিকিট দেখে এই রাস্তা বাড়িঘরগুলোও দেখতে আসে। আর তারপরেই আমরা পরের দিন সকালবেলায় চলে গেছিলাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যে বিমানবাহী জাহাজগুলো আছে সেগুলো এখানে রাখা রয়েছে। এর ভিতরে টিকিট কেটে ঢুকে দেখা যায়, কিন্তু আমরা যখন গেছিলাম সেই টাইমটা এগুলো তখন বন্ধ ছিল, তাই আমরা আর ভিতরে ঢুকতে পারিনি। আর সেখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরেই চলে এসেছিলাম, সামনেই একটা বিচ ছিল, সেই বিচে যাব বলে। বিচের জল ভীষণ ঠান্ডা ছিল, আমরা কেউই আর বিচে নামিনি, কিন্তু বিচের সামনেটা থেকে একটুখানি ঘুরে এসেছিলাম। আমরা এই জায়গায় গাড়ি পার্কিং করে বিচের সামনেটায় এখন এক এক করে সবাই মিলে যাচ্ছিলাম। আবারও ক্রিসমাস ট্রিয়ের জন্য রাস্তায় রাস্তায় গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়েছে, আর রাত্রিবেলাতেই এই গাছগুলোর মধ্যে এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো দেখতে ভীষণ ভালো লেগেছিল। সাউথ ক্যারোলিনা থেকে আসার পরেই দুদিন পরেই ছিল হচ্ছে নিউ ইয়ার। আমরা নিউ ইয়ারের সময় আটলান্টাতেই ছিলাম, আর সেখান থেকেই চলে গেছিলাম নিউ ইয়ার সেলিব্রেট করতে পাশেই একটি জায়গায়। সেখানে গিয়ে দেখলাম যে এত ভিড় যে বলার মতো না। যখন আমরা ঢুকেছিলাম তখনও এত ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে ভিড়টা আরও যেন বাড়তে থাকে। আর এখানে সবাই অপেক্ষা করছিল রাত 12টায় নিউ ইয়ারের জন্য। এখানে বাজি ফাটছিল, আর এখানে মিউজিক শো হচ্ছিল, অনেক ব্যান্ড এসেছিল, তারাও এখানে গান করছিল। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা প্রায় বোরই হয়ে গেছিলাম, তাই আশেপাশে রেস্টুরেন্টগুলোতে ঢুকেছিলাম, কিন্তু সেখানেও এত পরিমাণে ভিড় ছিল আমরা কোনো রকম সেখানে কিছু কিনেই বাইরে চলে এসেছিলাম। ওখানে আর বেশি ভিডিও আমি করতে পারিনি। তারপরে এসেই দেখলাম এখানে মানুষরা যে এমন ড্রেস পরেছে যেটা পুরোটাই হচ্ছে লাইটিং, তারা গানের তালে তালে সবাই নাচছিল। এখানে বাচ্চাদের সাথেও এখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর তারপরেই এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ারের জন্য। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্টডাউন স্টার্ট করেছিল। 31st নাইটটা আমরা সুন্দরভাবে কাটানোর পরে হ্যাপি নিউ ইয়ারের দিন মানে 2026-এর জানুয়ারির 1 তারিখে আমরা আটলান্টা থেকেই চলে গেছিলাম দালোনেগা বলে একটি ছোট্ট গ্রামে। এটা কিন্তু বেশি বড় শহর না, কিন্তু এত ছোট শহর আর এত সুন্দর সাজানো গোছানো দেখতে খুব ভালো লেগেছিল। আর এখানে সবাই এসেছিল এই নিউ ইয়ারের দিন ছুটি কাটাতে। সেই নিউ ইয়ারের দিন কিন্তু এখানে ভীষণ পরিমাণে ভিড় ছিল। আমরা সারাটা দিন এখানে কাটানোর পরে রাত্রিবেলার দিকে চলে গেছিলাম হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খেতে। সেখানেই একটা পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম, সঙ্গে ছিল কত্থু পরাটা।
খাবারগুলো কিন্তু ভীষণই টেস্ট ছিল। আর সঙ্গে ছিল হচ্ছে কাবাব, এখানে ফিশেরও আইটেম ছিল, আর তার সাথেই ছিল নান আর পনির বাটার মশলা, আর অল্প রাইস ছিল। আর এগুলো সবই কিন্তু ঝাল কম ছিল, আর সঙ্গে ছিল বিরিয়ানি। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।